আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে এসেছি সেই প্রজেক্টের নাম হচ্ছে হাইড্রোপ্লাজমা এক্স। এটা হাইড্রোপ্লাজমা নাম রাখার কারণ হচ্ছে এটা প্লাজমা বেসড ওয়াটার পিউরিফায়ার হিসেবে কাজ করবে। এখন এটা মূলত কাজ করবে কী করে, আমরা যদি বুড়িগঙ্গা তুরাগ নদীর দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এটা এর রঙটা কিন্তু কালো কালার। এটার পিছনে কারণটা কি, এই যে ইন্ডাস্ট্রি এগুলো রয়েছে, গার্মেন্টসগুলো রয়েছে, তারা কিন্তু পানি পরিশোধন না করে তারা নদীতে ফেলে দিচ্ছে বা আপনার অপরিশোধিত পানি নদীতে যাচ্ছে। এই কারণে কী হচ্ছে, আমাদের নদী দেওয়ার ধ্বংস হচ্ছে এবং চিকিৎসা খাতে খরচ বাড়ছে। বাংলাদেশের তথ্য মতে আমরা জেনেছি 80% রোগী শুধুমাত্র ভরে হচ্ছে পানিবাহিত রোগের কারণে, যে হিউজ একটা অ্যামাউন্ট ক্ষতি হচ্ছে বাংলাদেশে। তো এই ক্ষতিটাকে কীভাবে নির্মূল করা যায় সেটা আমরা খুঁজে অনেক কিছু রিসার্চ করছিলাম। সেই রিসার্চ থেকে আমরা পেয়েছি যে বাংলাদেশে আপনার যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, এই ইন্ডাস্ট্রিগুলো অপরিশোধিত পানিটা মোটামুটি পরিশোধ করে নদীতে ছাড়া যায়, সেই ক্ষেত্রে অনেকটাই সম্ভব এই জায়গাগুলো থেকে উঠে আসা। তো আমরা যদি দেখি গার্মেন্টস অনারগুলো কেন পানিটা পরিশোধিত করতে পারছে না, তো এটা যে পদ্ধতি রয়েছে ইটিপি প্লান্ট, তো ইটিপি প্লান্টের খরচটা অনেক বেশি। একটা ইটিপি প্লান্ট স্থাপন করতে হয় সেখানে 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ, শুধুমাত্র স্থাপন খরচ, এবং সেখানে জমির জন্য 3 থেকে 4 কাঠা জমির প্রয়োজন হয়। কিন্তু আমাদের হাইড্রোপ্লাজমা এক্স স্থাপন খরচটা নেই এবং এখানে অত বেশি জায়গার প্রয়োজন হয় না। আমরা এইটা যে কোনো উচ্চ পর্যায়ের শিল্প ইন্ডাস্ট্রি থেকে আমরা একটা গ্রাম এবং পর্যটন অঞ্চল ইউজ করতে পারবো, কারণ এটা রিমোট সিস্টেম, এটা যে কোনো জায়গায় যেতে পারবে এবং একটা অঞ্চল যদি আমি সিলেক্ট করে দিই, সেটা যে কোনো গার্মেন্টসে যাবে, পানি সংগ্রহ করবে এবং সেটা পরিশোধিত করে সেটা নদীতে ছেড়ে দিতে পারবে। এবার আমরা সেটা কীভাবে কাজ করে, এখানে আমরা যদি খেয়াল করি যেখানে প্লাজমাটা উৎপন্ন হচ্ছে, এই প্লাজমা উৎপন্ন হওয়ার মাধ্যমে এইখানে আপনার যে প্লাজমা যখন প্রাণীর মধ্যে পরিবাহিত হচ্ছে তখন এখানে হাইড্রোক্সিক রেডিক্যাল উৎপন্ন হয় এবং একটা ইউভি রশ্মি যায় এবং এখানে হচ্ছে একটা কম্পাঙ্গ ইলেকট্রিক ওয়েভ তৈরি হয়। এই তৈরি হওয়ার কারণে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর রয়েছে এবং যে রঞ্জক পদার্থ বা রঞ্জক পদার্থ রয়েছে সেটা ধ্বংস হয়েছে, এভাবে পানিটা পরিষ্কৃত হয়। এবং আমরা এখানে সিনথেটিক কটন ইউজ করেছি, এটা ইউজ করার মাধ্যমে যে হেভি মেটালগুলো রয়েছে সেগুলো ওখানে আটকে যায় এবং পরবর্তীতে পরিশোধিত পানি হিসেবে বের হয়ে আসে। এবং আমরা এরপরে কিছু রাসায়নিক পদার্থ যেমন গ্যামাক্সিন নামক পদার্থটি থেকে যায়, এরকম অনেক কেমিক্যাল রয়েছে যেগুলো থেকে যায়। এর জন্য আমরা পরবর্তী কম্পার্টমেন্টে অ্যাক্টিভ কার্বন ইউজ করেছি যেখানে ওই কেমিক্যালগুলো ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে আমরা পানিটা নদীতে ফেলতে পারবো। তো এটা মূলত আমরা বলতে পারি একটা খরচে যদি আমরা হিসাব করি, খরচ হিসাব করতে গেলে একটা ইটিপি প্লান্টে সাধারণত 1000 লিটার পানি পরিশোধিত করতে খরচ হয়ে থাকে 30 থেকে 35 টাকা, এবং আমাদের হাইড্রোপ্লাজমা এক্স ব্যবহার করলে 1000 লিটার পানি পরিশোধন করতে ব্যবহার হবে মাত্র 10 থেকে 12 টাকা। এবং ইটিপি প্লান্টে যে পানি পরিশোধন করলে একটা কেমিক্যাল স্লাজ বা বিষাক্ত কাদা থাকে যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু এখানে যেহেতু কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না সেক্ষেত্রে এখানে কোনো কেমিক্যাল স্লাজ থাকার সম্ভাবনা নেই এবং এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। তাই আমরা বলতে পারি এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো এবং পরিবেশ বান্ধব এবং কম খরচে আমরা ব্যবহার করতে পারি, সে কারণে এটা আমাদেরটা এই হচ্ছে আমার প্রজেক্ট আমাদের।